কেউ হঠাৎ করে কাউকে ইগনোর করা শুরু করে না। এর আগে একটা সাইলেন্ট চেঞ্জ হয়, যেটা তুমি খেয়ালই করো না। ধীরে ধীরে মানুষ তোমার থেকে দূরে সরে যায়, আর যখন তুমি সেটা বুঝতে পারো তখন অনেক দেরি হয়ে যায়। তুমি ভাবছো মানুষ তোমাকে ইগনোর করছে, কিন্তু সত্যিটা একটু আলাদা। মানুষ তোমাকে ইগনোর করে না, তারা রেসপন্ড করে তোমার ভ্যালিউ অনুযায়ী। আর আজ তুমি যেটা বুঝতে যাচ্ছ সেটা হয়তো তোমার নিজের সম্পর্কে ধারণা বদলে দেবে। তাই শেষ পর্যন্ত দেখো, না হলে আসল জায়গাটা মিস করবে। কিছুদিন ধরে কি তুমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছো? মানুষ আগের মতো তোমার সাথে বিহেভ করছে না। আগে যারা তোমার জন্য ওয়েট করত, এখন তারা ব্যস্ত। আগে যারা তোমার কথা মন দিয়ে শুনত, এখন তারা মাঝপথেই ইন্টারেস্ট হারিয়ে ফেলে। আর তুমি চুপচাপ নিজের ভেতরে একটা প্রশ্ন ঘরাও, সমস্যাটা কি তাদের, নাকি আস্তে আস্তে তুমি অদৃশ্য হয়ে যাচ্ছ? এই প্রশ্নটা ছোট না, এটা ধীরে ধীরে তোমার কনফিডেন্স, তোমার সেলফ ওয়ার্থ সব কিছু ভেতর থেকে খেয়ে ফেলতে শুরু করে। তুমি বাইরে থেকে নর্মাল থাকো, কিন্তু ভেতরে ভেতরে একটা গ্যাপ তৈরি হয়, যেটা তুমি এক্সপ্লেন করতে পারো না। কিন্তু আজ তুমি যে সত্যিটা বুঝতে যাচ্ছ সেটা একটু আনকমফোর্টেবল, কারণ সমস্যাটা পুরোটা বাইরের না, এর একটা বড় অংশ তুমি নিজেই তৈরি করছো, ধীরে ধীরে, অজান্তেই। মানুষ আসলে তোমাকে অ্যাক্টিভলি ইগনোর করে না, তারা সিম্পলি তোমাকে নিয়ে ভাবার মতো স্ট্রং রিজন খুঁজে পায় না। ভাবো তো, তুমি প্রতিদিন কত মানুষ দেখো, কিন্তু সবার কথা কি মনে থাকে? না, শুধু তাদেরই মনে থাকে যারা আলাদা, যারা তোমার মাইন্ডে একটা ইমোশন ক্রিয়েট করে। ঠিক একইভাবে অন্যরাও সাবকনশিয়াসলি ডিসাইড করে কাকে গুরুত্ব দেবে আর কাকে না। তাই আসল প্রশ্নটা এটা না, ওরা আমাকে ইগনোর করছে কেন। আসল প্রশ্নটা হলো, আমি এমন কি দিচ্ছি যার জন্য আমাকে মনে রাখা উচিত? প্রথম জায়গাটা খুব সাটল, কিন্তু সবচেয়ে বেশি ড্যামেজ করে। তুমি সব সময় অ্যাভেলেবল, কেউ ডাকলেই তুমি রেডি, কেউ মেসেজ করলেই ইনস্ট্যান্ট রিপ্লাই। তুমি ভাবো এটা কাইন্ডনেস, কিন্তু রিয়ালিটি একটু ডিফারেন্ট। মানুষ যেটা খুব সহজে পায় সেটার ভ্যালু রাখতে পারে না। একটা রিয়েল এক্সাম্পল ধরো, তোমার একটা ফ্রেন্ড আছে যে সব সময় তোমার জন্য অ্যাভেলেবল। তুমি যখনই কল দাও সে ধরেই নেয়। তুমি কি প্রতিবার সেম এক্সাইটমেন্ট ফিল করো? না, কারণ তোমার ব্রেন অলরেডি ধরে নিয়েছে ও তো থাকবেই। ঠিক এই জায়গাতেই তোমার ভ্যালু কমে যায়। তুমি যত বেশি প্রেডিক্টেবল, তত কম মেমোরেবল। দ্বিতীয় জায়গাটা আরও ডিপ। তুমি নিজের ভ্যালিউ নিজেই কমিয়ে দাও। তুমি হয়তো কনফ্লিক্ট অ্যাভয়েড করতে চাও, তাই নিজের ওপিনিয়ন চেপে রাখো, সব সময় অ্যাডজাস্ট করো, সব সময় ঠিক আছে বলো। বাইরে থেকে এটা পোলাইট মনে হয়, কিন্তু ভেতরে এটা একটা সিগন্যাল দেয় এই মানুষটা নিজের উপর কনফিডেন্ট না। আর মানুষ এই জিনিসটা খুব সাটলভাবে ফিল করে। একটা অফিস মিটিং ইম্যাজিন করো, দুজন মানুষ কথা বলছে, একজন ক্লিয়ার, কনফিডেন্ট, আর একজন হেজিটেন্ট, আনশিওর। তুমি কাকে বেশি গুরুত্ব দেবে? ন্যাচারালি কনফিডেন্ট মানুষটাকে, কারণ কনফিডেন্স না থাকলে তোমার কথার ওয়েট কমে যায়, প্রেজেন্স কমে যায়, ইম্প্যাক্ট কমে যায়। তৃতীয় জায়গাটা সবচেয়ে ডেঞ্জারাস। তুমি অ্যাপ্রুভাল খুঁজো। তুমি চাও সবাই তোমাকে পছন্দ করুক, কেউ তোমাকে ভুল না বুঝুক। তাই তুমি এক্সট্রা এক্সপ্লেন করো, এক্সট্রা কেয়ার দেখাও, এক্সট্রা চেষ্টা করো, যেন তুমি প্রুভ করতে পারো তুমি এনাফ। কিন্তু এখানেই প্যারাডক্স, যত বেশি তুমি প্রুভ করতে চাও তত বেশি তুমি নিজের ভ্যালু হারাও। কারণ মানুষ সাবকনশিয়াসলি বুঝে যায় তুমি ভ্যালিডেশন চাইছো, আর ভ্যালিডেশন চাওয়া মানে তুমি নিজের ভ্যালু অলরেডি ডাউট করছো। আর যে নিজের ভ্যালু নিজেই ডাউট করে, তাকে অন্যরা কেন ভ্যালু দেবে? এখন একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝে নাও, মানুষ তোমাকে ইগনোর করছে না, তারা রেসপন্ড করছে তোমার এনার্জি অনুযায়ী। তুমি যদি এমন ভাইব দাও যে আমি সবসময় অ্যাভেলেবল, আমি অ্যাটেনশন চাই, তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন ফিল করবে না। কিন্তু যখন তুমি নিজের লাইফ নিয়ে জেনুইনলি বিজি থাকো, নিজের গ্রোথ নিয়ে ফোকাসড থাকো, নিজের টাইমকে রেসপেক্ট করো, তখন পুরো ডাইনামিক চেঞ্জ হয়ে যায়। তখন মানুষ তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য ওয়েট করে, কারণ তখন তুমি রেয়ার হয়ে যাও, আর মানুষ রেয়ার জিনিসকে অটোম্যাটিক্যালি ভ্যালু দেয়।
কিন্তু এখানে একটা ডিপার ট্রুথ আছে। অনেক সময় সমস্যা এই না যে মানুষ তোমাকে ইগনোর করছে, সমস্যা হলো তুমি নিজের লাইফে এমন কিছু তৈরি করনি যেটা মানুষকে ন্যাচারালি তোমার দিকে টানবে। ধরো তুমি এমন একজন মানুষের সাথে মিট করলে যার লাইফ ইন্টারেস্টিং, যার চিন্তা ডিপ, যার প্রেজেন্স স্ট্রং, তুমি কি ন্যাচারালি তার দিকে অ্যাট্রাক্ট হবে না? অবশ্যই হবে, কারণ মানুষ ন্যাচারালি সেই দিকেই টানে যেখানে গ্রোথ, ক্ল্যারিটি আর ডেপথ আছে। আর তুমি যদি নিজের লাইফে সেই জিনিসগুলো তৈরি না করো, তাহলে মানুষ কেন তোমার দিকে অ্যাটেনশন দেবে? আর একটা হিডেন মিস্টেক আছে যেটা অনেকেই বুঝতে পারে না। তুমি যখন নোটিস করো কেউ তোমাকে ইগনোর করছে, তখন তুমি কি করো? তুমি আরও বেশি ট্রাই করো, আরও বেশি মেসেজ দাও, আরও বেশি এক্সপ্লেন করো, আরও বেশি এফর্ট দাও, যেন সিচুয়েশনটা ঠিক হয়ে যায়। কিন্তু এখানেই তুমি সবচেয়ে বড় ভুলটা করো, কারণ তুমি যত বেশি চেজ করো তত বেশি তুমি নিজের ভ্যালু কমাও। মানুষ ন্যাচারালি চেজ করে সেই জিনিসকে যেটা একটু দূরে, যেটা ইনস্ট্যান্টলি পাওয়া যায় না। আর তুমি যখন সবসময় সামনে গিয়ে দাঁড়াও, তখন তোমাকে চেজ করার কোনো রিজনই থাকে না। তাহলে সলিউশনটা কি? প্রথমত, সব সময় অ্যাভেলেবল থাকা বন্ধ করো। নিজের টাইমকে রেসপেক্ট করতে শেখো, কারণ তুমি নিজে যদি নিজের টাইমের ভ্যালু না দাও, অন্য কেউ দেবে না। দ্বিতীয়ত, নিজের ওপিনিয়ন ক্লিয়ারলি এক্সপ্রেস করতে শেখো। সবাইকে খুশি করার জন্য নিজের চিন্তা বদলানো বন্ধ করো। তৃতীয়ত, নিজের ওপর ইনভেস্ট করো, স্কিল, মাইন্ডসেট, নলেজ, কারণ মানুষ ন্যাচারালি সেই দিকেই অ্যাট্রাক্ট হয় যেখানে গ্রোথ আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, নিজের সাথে অনেস্ট হও। তুমি কি সত্যিই এমন একটা লাইফ বিল্ড করছো যেটা মানুষকে ইন্সপায়ার করবে, নাকি তুমি শুধু অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো? আর একটা পাওয়ারফুল হ্যাবিট ডেভেলপ করো, সিলেক্টিভ অ্যাটেনশন। সবাইকে টাইম দেবে না, সবাইকে এনার্জি দেবে না, কারণ তুমি যদি নিজের এনার্জি র্যান্ডম জায়গায় ইনভেস্ট করো, তাহলে ইম্পর্ট্যান্ট জায়গার জন্য কিছুই বাঁচবে না। তুমি ডিসাইড করো কে তোমার টাইম ডিজার্ভ করে, কে করে না। এই সিম্পল চেঞ্জটা তোমার পুরো প্রেজেন্স বদলে দেবে। সবশেষে একটা কথা মনে রাখো, রেসপেক্ট, অ্যাটেনশন, ইম্পর্টেন্স এগুলো কখনো চেয়ে পাওয়া যায় না, এগুলো আর্ন করতে হয় নিজের স্ট্যান্ডার্ডস দিয়ে, নিজের বাউন্ডারি দিয়ে, নিজের সেলফ রেসপেক্ট দিয়ে। আর যেদিন তুমি নিজের ভ্যালু প্রোটেক্ট করতে শিখবে, নিজের এনার্জি সঠিক জায়গায় ইনভেস্ট করতে শিখবে, সেদিন একটা সাইলেন্ট শিফট হবে। মানুষ হঠাৎ করে বদলে যাবে না, কিন্তু তারা তোমাকে ইগনোর করার সাহস হারাবে, কারণ তখন তুমি আর সেই মানুষটা থাকবে না যে অ্যাটেনশন খুঁজে বেড়ায়। তুমি সেই মানুষটা হয়ে উঠবে যাকে অ্যাটেনশন খুঁজে নেয়। আর সবচেয়ে গভীর সত্যিটা হলো, অনেক সময় মানুষ তোমাকে ইগনোর করে না, তুমি নিজেই নিজের ইম্পর্টেন্স কমিয়ে ফেলো। আর যতদিন না তুমি এই জায়গাটা ঠিক করছো, ততদিন বাইরের কিছুই বদলাবে না। কারণ প্রবলেম বাইরে না, প্রবলেম তুমি নিজেই। আর সলিউশনটাও তোমার মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু এখানেই একটা জিনিস আসে যেটা অনেকেই ফেস করতে চায় না, নিজের সাথে একা হয়ে বসা। কারণ যতক্ষণ তুমি নিজেকে ডিস্ট্র্যাক্ট করে রাখো, মানুষকে ব্লেম করা ইজি, সিচুয়েশনকে ব্লেম করা ইজি। কিন্তু যেদিন তুমি একা বসে নিজের বিহেভিয়ার অবজার্ভ করবে, সেদিন তুমি বুঝতে পারবে প্রবলেমটা কোথায় শুরু হয়েছিল। হয়তো তুমি ধীরে ধীরে নিজের স্ট্যান্ডার্ড কমিয়েছ, হয়তো তুমি এমন জায়গায় এফোর্ট দিয়েছ যেখানে রিটার্ন আসার কোনো চান্স ছিল না। হয়তো তুমি এমন মানুষদের প্রায়োরিটি দিয়েছ যারা কখনোই তোমাকে প্রায়োরিটি দেয়নি। আর একটা সময়ের পর তুমি নিজেই নিজের ভ্যালুকে কনফিউজ করে ফেলেছ। তুমি বুঝতেই পারোনি কাকে গুরুত্ব দেওয়া উচিত আর কাকে না। এই জায়গাটাই ডেঞ্জারাস, কারণ এখানে তুমি শুধু অন্যদের কাছে না, নিজের কাছেও ইরেলেভেন্ট হয়ে যেতে শুরু করো। আর যখন তুমি নিজের কাছে ইম্পর্ট্যান্ট না থাকো, তখন বাইরের মানুষ কেন তোমাকে ইম্পর্ট্যান্স দেবে? একটা সিম্পল কোয়েশ্চেন নিজেকে করো, তুমি কি নিজের লাইফকে সিরিয়াসলি নিচ্ছ, নাকি তুমি শুধু সারভাইভ করছো, দিন কাটাচ্ছ, অ্যাটেনশন খুঁজছো, ভ্যালিডেশন খুঁজছো? কারণ ডিফারেন্সটা এখানে, যে মানুষ নিজের লাইফ নিয়ে সিরিয়াস, সে ন্যাচারালি অন্যদের কাছে ভ্যালুয়েবল হয়ে ওঠে।
আর যে মানুষ নিজের লাইফ নিয়ে কনফিউজড সে সব জায়গাতেই ইগনোরড ফিল করে। তুমি যদি নিজের ডিরেকশন ক্লিয়ার না রাখো তাহলে মানুষ তোমাকে ফলো করবে না, কারণ কেউই কনফিউজড মানুষকে ফলো করতে চায় না। আর আরেকটা ট্রুথ আছে, রেসপেক্ট কখনো ওয়ার্ডস দিয়ে বিল্ড হয় না, রেসপেক্ট বিল্ড হয় কনসিস্টেন্সি দিয়ে। তুমি আজ কনফিডেন্ট, কাল আনশিওর, আজ অ্যাভেলেবল, কাল আনঅ্যাভেলেবল, আজ স্ট্রং, কাল উইক। এই ইনকনসিস্টেন্সি তোমার ভ্যালুকে ডিস্ট্রয় করে। মানুষ বুঝতে পারে না তুমি আসলে কে, তাই তারা তোমাকে সিরিয়াসলি নেয় না। কিন্তু যেদিন তুমি স্টেবল হয়ে যাবে, নিজের ডিসিশন, নিজের বিহেভিয়ার, নিজের মাইন্ডসেট সব জায়গায় ক্ল্যারিটি আসবে, সেদিন একটা সাইলেন্ট রেসপেক্ট তৈরি হবে। তখন তোমাকে এক্সপ্লেইন করতে হবে না, প্রুভ করতে হবে না। মানুষ অটোম্যাটিক্যালি বুঝে যাবে এই মানুষটার ভ্যালিউ আছে। আর সবশেষে একটা কথা খুব কোয়াইটলি মনে রাখো, মানুষ তোমাকে ইগনোর করা বন্ধ করবে যখন তুমি নিজের লাইফে এমন কিছু তৈরি করবে যেটা ইগনোর করা যায় না। সেটা হতে পারে তোমার মাইন্ডসেট, তোমার ওয়ার্ক, তোমার প্রেজেন্স বা তোমার সাইলেন্স। কারণ কিছু মানুষ কথা বলে ইম্পর্টেন্স পায়, আর কিছু মানুষ চুপ থাকলেও ইম্পর্টেন্স তৈরি করে। তুমি কোনটা হতে চাও সেটা পুরোপুরি তোমার চয়েস। আর যতদিন না তুমি এই চয়েসটা কনসিয়াসলি নিচ্ছ, ততদিন তুমি সেম জায়গাতেই ঘুরতে থাকবে, সেম কনফিউশন, সেম পেইন, সেম ফিলিং। আর হয়তো আবার ভাববে মানুষ আমাকে ইগনোর করছে, যদিও আসল সত্যিটা